और চোখের সামনে যার জন্য এত তোমার বাড়াবাড়ি, তার থেকে আজ কোনো সাহায্যই পাবে না। আজ এই অনুষ্ঠানের দিনে বাইরে সবাই আনন্দ করবে, আর এই বাড়িতে দুঃখের অন্যঘটা ছেয়ে যাবে। আমাকে সতর্ক হয়ে বহুরূপীর সঙ্গে মোকাবিলা করতে হবে। খুব চালাক, মায়ের অনেক ক্ষতি করে ফেলেছে। এরপর আর কারণ না, এই যুদ্ধটা আমাকে একাই লড়তে হবে, আর অনেক বুদ্ধি করে। আমার কোনো পদক্ষেপে যেন আঁচ না পায়। বৌমা, আমি আর মা গ্রামে যাচ্ছি, ওখানে একটা অনুষ্ঠান আছে। সরস্বতী বাড়িতে একা রয়েছে, ওকে একটু খেয়াল রেখো। ব্র্যান্ড নিউ শাশুড়ির জন্য আরামের ব্যবস্থা তো আমি আগে থেকেই করে রেখেছি। কাবেরীর যদি মাথা গরম হয়ে যায়, তাহলে কি হতে পারে বলার দরকার আছে নাকি? চলো, ঠিকই আছে, আমাকে এর থেকে বেশি কিছু করতে হলো না। এই দেখুন, এই ছুরিটা সাবধানে এখানে রাখছি, আপনার বালিশের তলায়। ভাবছেন নিশ্চয়ই কেন, তাই না? জানি আমি আপনি খুব বুদ্ধিমতী, কিন্তু ভবিষ্যতে আপনার বুদ্ধি যেন লোপ না পায়, আর চালাকি করে আমার কথা না কাউকে আপনি বলে দেন, তার জন্য আপনাকে সাবধান করে দিচ্ছি। যদি কখনো সাহস ফিরে আসে, তাহলে এটা দেখবেন আর সামলে নেবেন নিজেকে। তারপরেও যদি বাড়াবাড়ি করেন, তাহলে এই কাবেরী যে কি কি করতে পারে সেটা নিজের চোখেই আপনি দেখবেন। মা, তোমার শরীর এখন কেমন? তুমি একটু বিশ্রাম নাও, ঘুমাও একটু। আমার মতো দেখতে আরেকজন বহুরূপী যে বাড়িতে আছে। মা, তুমি একটু বিশ্রাম নাও। সরস্বতী বৌমা, কেমন আছো এখন? শোভন দাদু ভাই, কত জায়গায় খুঁজলাম তোমাকে। এই নাও তোমার পুজোর পোশাক।
তাড়াতাড়ি আমায় শোভনবাবুর কাছে যেতে হবে। এখন উনিই সব ঠিক করতে পারেন। ক্ষমা করো আমায় ঠাম্মা, আমি এটা পড়বো না। দেখো, তুমি আমার কথাটা কিছু বোঝো। বলার প্রয়োজন নেই দাদু ভাই, আমি বুঝি, কিন্তু কতদিন এইভাবে নিজেকে দোষ দেবে তুমি? আমি আমার ভাইকে হারিয়েছি, আর ছোট মা চাইলে যাই বলুক না কেন, উনি ওনার সন্তান হারিয়েছে ঠাম্মা। কেমন লাগবে বলো? আমি আনন্দে থাকবো আর উনি, ওনার কি কষ্ট হবে না? শোভন দাদু ভাই, তুমি কতদিন এভাবে মনে মনে কষ্ট পাবে? যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই দাদু ভাই। শোভন কি আমাকে ডাকলে? আমি নিজের দিকে তাকাতেও পারছি না। আমি তো অজয়কে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যেটা করা উচিত সেটা তো করতেই পারি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই দীপাবলিতে আমি আমার প্রপার্টির অর্ধেক অংশ ছোট মায়ের নামে আমি করিয়ে দিতে চাই। এ তুমি কি বলছো দাদু ভাই? এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, কিছু তো ঠিক কাজ করলে তুমি জীবনে, শোভন বাবা। এখানে তো শোভনবাবু নেই এখন। এরকম তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতন নেই। এই কাবেরী তো নয় গিন্নিমা। এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, বেরিয়ে যাও বলছি। আজ তো তুমি আমাকে বের করে দিলে, কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য ভিক্ষে চাইবে।